বেগুন মাসে 250 মন পর্যন্ত প্রোডাকশন, এটা পশ্চিমবঙ্গের লোক ভাবতে পারে? হ্যাঁ, এটা আমি চারা তৈরি করার আগে আমি নিজে দুবার চাষ করেছি। যদি নর্মালি সর্বনিম্ন ফলন হয় তাও বছরে 6 লাখ টাকা খরচ বাদ দিয়ে প্রফিট থাকতে পারে। এটা আপনার যদি 1 বিঘে থাকে আপনি প্রত্যেক দিনই ভাঙতে হবে। প্রতিদিনই ভাঙতে হবে? এতটাই প্রোডাকশন? হ্যাঁ, এতটাই প্রোডাকশন। নরমালি বলছেন যে 150 মন 120 থেকে 150 মন পর্যন্ত প্রোডাকশন দেবে নরমাল চারা করলে, আপনি কি তার গ্যারান্টি নেবেন? হ্যাঁ, গ্যারান্টি। যদি প্রোডাকশন না হয়? যদি প্রোডাকশন না পায় তার যা ক্ষতিপূরণ মানে চাষ করতে যা খরচ হয়েছে সেটা আমি ড্যামেজ দিয়ে দেবো। কি বলেন, এত কনফিডেন্টলি বলছেন? কনফিডেন্স নিয়ে বলছি। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার পরিচয়টা একটুখানি দেন। আমার নাম আসাদুল মন্ডল, গ্রাম বালিয়া, পোস্ট বালিয়া, জেলা নদিয়া, থানা চাকদা। ভেজিটেবল নার্সারির সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, আপনার নিজস্ব ভেজিটেবল নার্সারি আছে? হ্যাঁ। আচ্ছা, কি কি ধরনের সবজির চারা তৈরি করেন? পটল, পেঁপে, গ্রাফটিং বেগুন, গ্রাফটিং লঙ্কা, গ্রাফটিং টমেটো। আচ্ছা, বাহ। তো আজ আমরা তাহলে সেই নার্সারিতেই এসেছি নাকি? হ্যাঁ। ওকে, তো আপনার এখানে আমরা পেছনে যেগুলো দেখতে পাচ্ছি, এই চারাগুলো কিসের চারা? এইগুলো আছে রেডি চারা, গ্রাফটিং রেডি চারা। এটা কিসের চারা? এটা ভিয়েনার 212। এটা ভিয়েনার 212 বেগুনের চারা? হ্যাঁ। আচ্ছা, এগুলো আছে জংলি বেগুন, এগুলো নতুন চারা ছোট আছে, নতুন আচ্ছা। দেওয়া আছে। এবং এগুলো আছে ভিয়েনার 212, এগুলো সায়নটা এটা রেডি আছে। এটা এর মাথাটা কেটে জংলি বেগুনের সঙ্গে গ্রাফটিং করা হচ্ছে। বাহ, দিয়ে আপনারা গ্রাফটিং ভিয়েনার 212 যে বেগুনের চারা সেটা তৈরি করছেন। আমি তো আজ অব্দি পশ্চিমবঙ্গে কোনো জায়গায় শুনিনি যে এরকম বেগুনের চারা নাকি গ্রাফটিং করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি করছে। এটা সব বাইরে থেকে কিনে নিয়ে আসে। আপনি অসাধ্য কিভাবে সাধন করলেন? এটার সঙ্গে আমি প্রায় 3 বছর ধরে যুক্ত আছি। তখন আমি বাড়ি নিজে ট্রাই করতাম। আচ্ছা, সাকসেস হয়নি। এখন মোটামুটি এখনো কিছু সেরকম শিখতে পারিনি, তবে মোটামুটি একটা বেসিক আইডিয়া আমার এসেছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি গ্রাফটিং বেগুনের চারা তৈরি করছেন? হ্যাঁ, তৈরি করছি। বর্তমানে তো পশ্চিমবঙ্গে গ্রাফটিং বেগুন চারার বিরাট ডিমান্ড। হ্যাঁ, লোকে নরমাল চারা ছেড়ে এই গ্রাফটিং বেগুন লাগাচ্ছে। তো সেই জায়গায় আপনার কাছে থেকে যদি পশ্চিমবঙ্গে পাই, তাহলে বাইরে কেন যাবে? বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আপনার যে চারা বানাচ্ছেন সেই চারার কি গুণগত মান আছে যে আপনার কাছ থেকে লোকে কিনবে? এটা আমি একটা চারা আপনাকে দেখাই। এই যে চারাটা নর্মালি বেগুন যে নর্মালি ভিয়েনার 212, সেটা আপনার মাটিতে ডাইরেক্ট মাটিতে লাগালে উইল্ট লাগবে, প্রোডাকশন ভালো হবে না। কিন্তু এই যে আমরা যে জংলি বেগুনটা ব্যবহার করি, আপনি দেখেন এর শিকড়টা কি পরিমাণে। এর শিকড়টা মাটির অনেক গভীরে যেতে পারে এবং প্রচুর পরিমাণে খাবার তুলতে পারে। আর উপরে থাকবে হাইব্রিড, এটা ভিয়েনার 212। যত খাবার পাবে তত প্রোডাকশন দেবে। এবং এর একটা গুণ হচ্ছে এটা 1 থেকে 1.5 বছর হবে। 1 থেকে 1.5 বছর? হ্যাঁ। এবারে এবং এটা আমরা সাধারণত দেখি যে চাষ করা হয় আমাদের লোকালে, এটা সিজনালি, শীতের সময়, বর্ষার সময়, কিন্তু এটা আপনি সব সময় লাগাতে পারেন। মানে এটা 12 মাস বেগুন হবে, সব সময় লাগানো যাবে? হ্যাঁ, 12 মাস বেগুন হবে। আচ্ছা, এবার মেন বিষয় হচ্ছে বেগুন চারা তখনই আমি কিনবো, গ্রাফটিং চারা তো নর্মাল চারা থেকে দাম অনেক বেশি। হ্যাঁ, অনেকটাই বেশি। তো আমি দাম দিয়ে বেগুন চারা লাগাবো তখনই যখন আমার প্রোডাকশন অনেক বেশি আসবে, আমি বিক্রিও করতে পারবো, আমি লাভ অনেক বেশি করবো। তো আপনি যদি সেই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করেন। এটা যদি নর্মালি করে, মানে গ্রাফটিং ছাড়াই, ডিপ মালচিং ছাড়া, তাহলে মাসে 120 থেকে 150 মন পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে। আচ্ছা, এবং যদি এটা ড্রিপ এবং মালচিং দিয়ে করে, এটা 200 থেকে 250 মন পর্যন্ত চলে যাবে মাসে। কি বলেন, আরো 100 মন বেশি চলে আসবে? হ্যাঁ, আমি নিজে না সাকসেসফুল হয়ে কাউকে আমি কারণ এই ভিডিও শুনেই তো লোকে এখনই 5টা লোকে বাজে কমেন্ট করবে, এই সমস্ত ফেক কথা বলছে, ফালতু কথা বলছে। সেসব ব্যক্তিদের আমার কাছে আসতে হবে। আচ্ছা, দেখতে হবে। আপনি কি তার গ্যারান্টি নেবেন? হ্যাঁ, গ্যারান্টি। যদি প্রোডাকশন না হয়? যদি প্রোডাকশন না পায় তার যা ক্ষতিপূরণ মানে চাষ করতে যা খরচ হয়েছে সেটা আমি ড্যামেজ দিয়ে দেবো। কি বলেন, এত কনফিডেন্টলি বলছেন? কনফিডেন্স নিয়ে বলছি। এর প্রোডাকশনের কথা আসলাম, বাজার দর বা একটুখানি আনুমানিক প্রফিটের কথা একটু যদি ক্যালকুলেট করি, সেই জিনিসটা যদি একটু বলেন। বাজার তো সবসময় একরকম থাকে না, কখনো 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, এভারেজ আমি 10 টাকা ধরলাম। যদি 10 টাকা হয় তাহলে মোটামুটি যদি নর্মালি সর্বনিম্ন ফলন হয় তাও বছরে 6 লাখ টাকা খরচ বাদ দিয়ে প্রফিট থাকতে পারে। আচ্ছা, সর্বনিম্ন।
মানে আপনি কত টাকা দাম ধরে সেই ক্যালকুলেশনটা করছেন? 10 টাকা ধরেছি। 10 টাকা সারা বছর হিসেবে ধরেছেন? হ্যাঁ। নরমালি তো বেগুন চাষিরা 15-20 টাকার নিচে দাম পায় না। 20 টাকা, আবার এই তাঁতের সময় 100 টাকা পর্যন্ত হয়ে যায়, আমি তো সেটা বাদই দিয়ে দিই। ঠিক আছে, সর্বনিম্ন আমি ধরেছি। কিন্তু চাষিরা আমরা যেটা জানি ক্যালকুলেট করে সেটা সর্বনিম্ন মানে মিডিয়াম একটা রেট 20 থেকে 25 টাকা সারা বছর আমি দাম পাবো। সেই দাম ধরে যদি করে তাহলে আরো বাড়বে। সেটা আপনার হিসাব অনুযায়ী তার ডবলের বেশি হচ্ছে। হ্যাঁ, যদি এটা ডবল না হয় তাহলে আমার এই এত দামে চারা কিনে আমার তো কোনো প্রয়োজন নেই লাগানোর। আচ্ছা, আমি কেন কিনবো? একটা চারা নর্মালে 50 পয়সা পিস লাগে, কিন্তু এটা আমি 11 টাকা 12-13 টাকাও হয়ে যায় এক পিস চারার দাম। হ্যাঁ। এত দাম বেশি? তো তাও আপনি, এর দাম বেশি কেন? এর দাম বেশি, এই প্রোডাকশনটা বেশি এবং এর লংজিভিটি বেশি। আচ্ছা, আর এটা আপনি চারা যখন তখন বললে পাবেন না, এটা আপনাকে আগে 25% অ্যামাউন্ট অ্যাডভান্স করে বুক করতে হবে। আচ্ছা। তারপরে আপনি 20 দিন কি 25 দিন পর আপনি চারাটা পাবেন। আচ্ছা, এই চারা তৈরি করার কি একটা নির্দিষ্ট প্রসেস আছে? হ্যাঁ, এর এবং অনেক- সময় সাপেক্ষ সেটা? হ্যাঁ, একটা জংলি বেগুন বিক্রি যখন আমি গ্রাফটিং করে রেডি করব, বেচা পর্যন্ত আমার প্রায় 3 মাস সময় লাগবে। আচ্ছা, এবার এর বিভিন্ন প্রসেস আছে। এক প্রসেসে যে কাটিং করে দিলাম হয়ে গেল নরমালি খোলা জায়গায়, সেটা কিন্তু হবে না। আচ্ছা, এটা- আপনি দেখছি একটা পলি হাউস বানিয়েছেন। পলি হাউস, তাও এটা হাইটেক পলি হাউস আছে। আচ্ছা, এইরকম পলি হাউস করেই এই বেগুন চারা তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি দেখছেন ওদিকে ফ্যান চলছে, হ্যাঁ, ফ্ল্যাট আছে, ঠিক। ওটা কুলার বাতাসটা ঠান্ডা হয়ে এদিকে আসে। তো এইভাবে আপনি এই পলি হাউস বানাতে কেমন খরচা হয়েছে? এটা আমার আমি প্রথমে তো অল্প করে করেছি, আমার 4 কাঠা জমিতে করা আছে। আমার এটা 8 লাখ প্লাস খরচ হয়ে গেছে। 8 লাখ প্লাস শুধু এই চারা বানানোর জন্য সেটা খরচা করেছেন? আচ্ছা, এখন তো অনেক আমি এখনো সাজাতে পারিনি। এর ভিতরে এরকম মাচা হবে, কিন্তু এরকম না, চ্যানেল দিয়ে মাচা হবে, সেটা করতে হবে। আচ্ছা, এখনো রেডি করতে পারি। তো এইগুলো তৈরি করে এই একটা চারা তৈরি করতে তার প্রসেস কি এবং কতদিন সময় লাগে আমাদের স্টেপ বাই স্টেপ একটু দেখান না। হ্যাঁ, দেখাচ্ছি, আসুন। এই যে এটা জংলি বেগুনের চারা, এটা ফেলা থেকে জার্মিনেশন হতেই প্রায় 25 দিন টাইম লাগে। এই চারাটার বয়স 1 মাসের বেশি আছে। এটা যখন 2 মাস বয়স হবে তখন এটার সঙ্গে গ্রাফটিং করা হবে। গ্রাফটিং করা হচ্ছে, এটা দেখাচ্ছি। ঠিক আছে, ভিয়েনার গ্রাফটিংটা 212 করছেন কোন চারা দিয়ে? ভিয়েনার 212 সায়ন। আচ্ছা, আর রুটি স্টক আছে, ভিয়েনার 16 আছে। আচ্ছা, তাহলে গ্রাফটিং করার প্রসেস কি একটুখানি বলে দেন তো। প্রথমে এই যে জংলি বেগুনের এখান থেকে কেটে নেওয়া হলো। আচ্ছা, কেটে নিয়ে তারপরে সায়নটা মিডিল থেকে কেটে দুই দিকে তেরচা করে ভি কাটিং করে এটা গ্রাফটিং করা হচ্ছে। আচ্ছা, চারাটা ওর মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ। এইবার এই বসিয়ে দিলে কি চারা তৈরি হয়ে গেল? না, আরো প্রসেস আছে। কি এটা process? ক্লিপ দিয়েও আপনার ওটা আটে দেওয়া যায় এবং দড়ি দিয়েও দিয়ে, আমরা দড়িটা এখন ব্যবহার করছি যেহেতু ক্লিপের দামটা এখন বেশি। আচ্ছা, এটা দিয়ে আমরা এর ভিতরে এটা আপনারা কি করছেন? এই টানেলের মধ্যে নিয়ে আসছেন? হিলিং প্রসেস বলে এটা। আচ্ছা, হিলিং প্রসেস, এটা এর ভিতরে দিয়ে এর ভিতরে রাখা হবে 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন এর ভেতরেই থাকবে। হ্যাঁ, এবং উপরে হালকা করে জল স্প্রে করতে হবে যেন ফোঁটা ফোঁটা হয়ে নিচে না পড়ে। আচ্ছা, পড়লে তাহলে সেখান থেকে পচন ধরবে। এটা মাঝে মাঝে জলটা স্প্রে করলে ভিতরে ওয়েদারটা ঠান্ডা থাকবে। এইখানে কতদিন থাকবে এইভাবে? 3 থেকে 4 দিন রাখা হবে। তারপরে এরপরে আস্তে আস্তে প্রথম একদিন এই নেটটা হালকা করে হাফ খুলে দিতে হবে। আচ্ছা, তারপরে 2 দিন পরে এটা পুরোটা খুলে দেবো, এই হ্যাঁ। নেটের নিচে থাকবে। আচ্ছা, এখানে 2 থেকে 3 দিন রাখার পরে পুরো ওটা রোদ দূরে চলে যাবে হার্ডেনিং এর জন্য। তারপরে আপনারা এইখানে নিয়ে চলে আসবেন এই মাচার উপরে। হ্যাঁ, রেডি চারা দেখাচ্ছি। আচ্ছা, এবার হার্ডেনিং এ দিয়ে দিলেন। হ্যাঁ, এটা পুরো কমপ্লিট চারা। আচ্ছা, এটা জমিতে এখন লাগাতে পারবেন। হুম, আর ওটা রেডি না হওয়া পর্যন্ত জমিতে লাগানো যাবে না। এই টাইমটা কতদিন? এই এটা- প্রথম বীজ থেকে শুরু করে চারা তৈরি পর্যন্ত কতদিন লাগে? বীজ থেকে চারা তৈরি একদম চাষির হাত পর্যন্ত পৌঁছাতে মিনিমাম 3 মাস টাইম লাগবে। 3 মাস ধরে চারা তৈরি হবে? হ্যাঁ, 3 আচ্ছা, মাস। ঠিক আছে। 3 মাস লেট হচ্ছে বলেই তো আপনার চারাটা এত দাম হয়ে যাচ্ছে। আচ্ছা, এর মধ্যে আপনার কি 100% চারাই সাকসেসফুল না, হবে? না। কত পার্সেন্ট চারা সাকসেসফুল হবে? এটা ওয়েদারের উপরে, যখন খুব গরমের সময় হয় তখন 70% হয়, হুম, আবার বর্ষার সময় 80% 90%। মানে 30 থেকে 20-30% আপনার চারা সবসময় মডেলিটি থাকবেই। হ্যাঁ, চাষি যখন যাবে তার কাছে কি সেই মডেলিটিটা না, ফেস করবে? এখান থেকে একটা চারাও নষ্ট হবে না। চাষির কাছে যা যাবে একদম ফ্রেশ চারা যাবে। ফ্রেশ চারা। ওকে, এইবার বিষয় হচ্ছে এই চারা কিভাবে পাবে এবং এর লাগানোর পদ্ধতি কি, কোন সময় লাগাবে, এই বিষয়টা একটুখানি যদি বলে দেন। চারা নিতে হলে 20 থেকে 25 দিন আগে বুক করতে হবে।
সারা বছর নিতে পারবে? সারা বছর। আচ্ছা। এবার 25% অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে, দিয়ে 20 থেকে 25 দিন পর চারাটা পাবে, এসে নিয়ে যাবে। কিংবা যদি পাঠানোর বাস লাইন কিংবা সেরকম ব্যবস্থা থাকে আমাদের কন্ট্যাক্ট করে নেবে, সেটা আমরা বলে দেবো, পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। পৌঁছে দেওয়ার। ওকে, এবার বিষয় হচ্ছে চারা লাগানোর পদ্ধতি কি সেটা একটু বলুন। প্রথমে জমিতে জৈব সার দিতে হবে বেশি করে, সর্ষের খোল দিতে হবে, নিম খোল, ফিডন, ট্রাইকোডার্মা এবং রাসায়নিক সার অল্প কিছু দিতে হবে, দিয়ে জমিটা ভালো করে চাষ দিয়ে বেড করতে হবে। আচ্ছা। যদি কেউ ড্রিপ লাইন দিয়ে করে, ড্রিপ মালচিং দিয়ে, সেক্ষেত্রে বেড চওড়া হবে 2.5 ফুট, ড্রেন হবে 3 ফুট। আর যদি কেউ ড্রিপ ছাড়া করে সেক্ষেত্রে 2 ফুট চওড়া হবে বেড এবং 3.5 ফুট চওড়া হবে ড্রেন। আচ্ছা। দিয়ে মালচিং বিছিয়ে, মালচিং বেছানোর 3 থেকে 4 দিন কি 5 দিন পর, তারপরে মাঝখানে 3 ফুট পর পর ছিদ্র করে সেখানে বসিয়ে দিবে। আচ্ছা, এবার চারা বসানোর প্রথম 1 মাস তার কি কি কাজ থাকবে? চারা বসানোর 1 দিন পরেই তার প্রথম কাজ হবে একটু ফাঙ্গিসাইড আর শিকড়ের ওষুধ গাছে স্প্রে এবং গোড়া ভিজিয়ে দেওয়া। এরপরে যখন 2 থেকে 4 দিন যাবে সে বুঝতে পারবে যে কচি পাতাটা একটা সবুজ ভাব নিয়েছে, যদি তখন প্রয়োজন হবে খাবারের। আর গ্রাফটিং এর মূল জিনিস হচ্ছে কিন্তু খাবার, প্রচুর খাবার লাগে। আচ্ছা। আপনি যেমন খাবার দেবেন তেমন প্রোডাকশন হবে। অনেকে, আমি করেছিলাম বেগুন, অনেকে বলে যে বেগুন সাইজ ছোট হয়, আসলে না, ছোট হয় না, বেগুন বড়ই হয়, কিন্তু আমরা ঠিকঠাক চাষ করার প্রসেসটা আমরা জানি না। কি ধরনের খাবারের বেগুনের প্রয়োজন আছে এই গ্রাফটিং ছাড়াই? গ্রাফটিং নর্মালি যে বেগুনগুলো আমরা করি সেমই, কিন্তু এটা ড্রিপ দিয়ে করলে ড্রিপের সারগুলো আলাদা, মানে এগুলো লিকুইডও পাওয়া যায় আবার ডাস্টও পাওয়া যায়। তাতে কি প্রোডাকশন ভালো আসে? হ্যাঁ, ওই সারগুলোর দাম বেশি এবং কাজ অনেক ভালো। আচ্ছা, এবার একটা খরচ লোকে জানতে চাইবে যে 1 বিঘা জমিতে এই বেগুন চাষ করলে কেমন খরচা আছে, সেটা যদি একটু বলে দেন। হ্যাঁ, যদি কেউ ড্রিপ মালচিং দিয়ে করে 1 বিঘে টোটাল চারা লাগবে কত পিস? হ্যাঁ, একদম প্রথম থেকে পরপর বলেন, চাষ থেকে শুরু করে একদম বিক্রি পর্যন্ত। চারা লাগানো থেকে মালচিং ড্রিপ দিয়ে টোটাল 70,000 টাকা মতো প্রথমেই খরচ হবে। আচ্ছা। মানে 1 বছরে মিনিমাম 1,60,000 মতন খরচ পড়ে যাবে। আচ্ছা, মানে বাকিটা খাবারের খরচা আর মেইনটেনেন্স খরচা, আরো অন্যান্য পরিচর্যা আছে। আচ্ছা, মানে বছরে 1.5 লক্ষ টাকার কাছাকাছি আপনার হিসাবে খরচ বলছেন। ওকে, 1 বিঘাতে চারা কত পিস লাগবে? চারা 1000 লাগাতে পারেন, আবার 900 লাগাতে পারেন। আচ্ছা, কতটুকু গ্যাপ অন্তর অন্তর চারা লাগাবে? একটা চারা থেকে আরেকটা চারা লাগাবে 3 ফুট পর পর, এবং বেডের ডিস্টেন্স হবে, যদি কেউ ড্রিপ দেয় সেক্ষেত্রে হবে বেড হবে 2.5 ফুট, ড্রেন হবে 3 ফুট। আচ্ছা, তারপরে আবার একটা বেড হবে? হ্যাঁ, আবার একটা বেড হবে। মালচিং করতে হবে কি? মালচিং ড্রিপ একদম কমন, কিন্তু আমাদের এখানে নতুন তো, এটা প্রাথমিক বেলায় অনেক খরচ, ওই জন্য অনেকে নর্মালি করছে, তাও ভালোই প্রোডাকশন হচ্ছে। আচ্ছা, মানে যেরকম আমরা বলি আর কি। প্রথম ফলন আসবে কবে থেকে? আপনার 60 দিনের মধ্যে আপনি মাল ভাঙতে পারবেন। লাগানো 60 দিনের মধ্যেই? হ্যাঁ। মানে আমি প্রথম মাসে 70,000 খরচা করলাম, হ্যাঁ, পরের মাসে আমি 50,000 টাকা তুলে নেব? না। ওই যে আপনি বলছেন যে প্রোডাকশন 150 মণ পর্যন্ত হয়। হ্যাঁ, ওটা আপনার প্রথমেই যে ধরন হবে 150 মণ হবে সেটা কিন্তু না। আচ্ছা। প্রথমে গাছ যখন ছোট থাকবে ফলও অল্প হবে, তখন গাছটা আস্তে আস্তে বড় হবে। প্রপার প্রোডাকশন কত মাসের মাথায় চলে আসবে? প্রপার মোটামুটি 2 মাস পর থেকে ভাঙতে শুরু করবে, আর একদম প্রপার মোটামুটি 2.5 থেকে 3 মাস টাইম লাগবে। মানে আর তার পরের মাসে গিয়ে আমি প্রপার প্রোডাকশন পেয়ে যাব? হ্যাঁ, ফুল প্রোডাকশন পাবে। বাহ। আর এটা কন্টিনিউ প্রোডাকশন দেবে কতদিন? একদম কন্টিনিউ 1 থেকে 1.5 বছর। 1.5 বছর পর্যন্ত কন্টিনিউ প্রোডাকশন দেবে। আচ্ছা, এই গ্রাফটিং বেগুনের চারা লাগানোর কোনো সতর্কতা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। এটা হাইব্রিড তো, এটা অনেক কিছু প্রসেস আছে, যেমন এই যে গ্রাফটিং করা হয়েছে এই চারা, এই কোকোপিট যতটা মাটিতে আছে ততটুকু দিতে হবে। যদি কোনোভাবে এই জয়েন্টের এখানে মাটি টাচ হয়ে যায়, সেটা কিন্তু এখান থেকে শিকড় ছেড়ে দেবে, সেটা নর্মাল চারা হয়ে যাবে। আচ্ছা, ওই জন্য এর সাইডে যতগুলো কুশি বের হবে ওগুলো ভেঙে দিতে হবে, কন্টিনিউ ভেঙে দিতে হবে। মানে বেগুন আমরা করি তার থেকে ভালো। ওকে, সাইজে কেমন হয়? 1 কিলোতে কতগুলো বেগুন হবে? সাইজে আপনার মোটামুটি 6 ইঞ্চি 7 ইঞ্চি লম্বা হবে, এবং মোটাই ওরকম 6 ইঞ্চি 7 ইঞ্চি হবে। 250 থেকে 300 গড় ওজন। আচ্ছা, গোল হবে না লম্বা হবে বেগুন? একটু লম্বাটে, একেবারে গোল না, লম্বাটে। এই বেগুনের যখন ফল ভেঙে নিচ্ছে, হারভেস্টিং সপ্তাহে কভার করতে হবে? এটা আপনার যদি 1 বিঘে থাকে, আপনি প্রত্যেক দিনই ভাঙতে।
প্রতিদিনই ভাঙতে হবে, হ্যাঁ। এতটাই প্রোডাকশন। হ্যাঁ, এতটাই প্রোডাকশন। যদি আপনি লেট করে ভাঙেন গাছ কিন্তু বসে যাবে, আপনার কন্টিনিউ ভাঙতে হবে, কন্টিনিউ গাছ সতেজ থাকবে, গাছে অটোমেটিক ফুল জ্বালিয়ে আসতে থাকবে। সারা বছর ফুল চালিয়ে আসতে সারা হবে, বছর। সারা বছর মাল ভেঙে যেতে হবে, হ্যাঁ। একদিনে মিস দেওয়া যাবে না। না। আপনার কাছে দারুণ তথ্য পেলাম, খুবই ভালো লাগলো। এবং যে ওয়েস্ট বেঙ্গলে আপনি এইভাবে নতুন ধরনের একটি চারা তৈরি করছেন, ভিয়েনার 212 চারাটা যে আপনি এখানে তৈরি করেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিকানাটা একবার যদি একটুখানি বলে দেন। ঠিকানা গ্রাম বালিয়া, পোস্ট বালিয়া, জেলা নদিয়া, থানা চাকদা। আচ্ছা, মোবাইল নাম্বার 8101492695। ওকে। চাকদা স্টেশন বা চাকদা হাই রোড থেকে কতটা ডিস্টেন্সে? 15 কিলোমিটার 15 কিলোমিটার মধ্যে আপনার এখানে বাস পৌঁছে। ধরলে বেলে বাজার, আমার বেলেই বাড়ি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।